প্রস্রাবে ইনফেকশন বা প্রস্রাব থেকে অতিরিক্ত পরিমাণে দুর্গন্ধ বের হয়। প্রস্রাব করার সময় মনে হয় প্রস্রাব আটকে যায়, প্রস্রাব অনেক বেশি হলুদ হয়ে যায়, প্রস্রাব করার সময় একটু ব্যথা ব্যথা মনে হয়। এর আসলে কারণ কি, কেন এই সমস্যাগুলো হয়? আজকে আমরা জানবো প্রস্রাবে ইনফেকশন হওয়ার কারণ, এই সমস্যাগুলো কেন হয় এবং এর ঘরোয়া চিকিৎসা কি এবং কিছু মেডিসিন রয়েছে সেগুলো খেলে আপনারা নিজেরাই আস্তে আস্তে নিজেকে আরোগ্য লাভ করাতে পারবেন। সো অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন। যাই হোক, প্রথমে আমরা জানবো প্রস্রাব ইনফেকশন, প্রস্রাব ইনফেকশন বা প্রস্রাব ঘন ঘন কেন হয়, কারণগুলো আসলে কি, কী জন্য এগুলো হয়। এর বেসিক্যালি কারণগুলো হয় যেটা, আপনি যদি পরিমাণে অনেক পানি কম পান করেন, আর পরিমাণে কম পানি পান করার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে যে আপনার যে প্রস্রাব ইনফেকশন বা প্রস্রাবের জ্বালা পোড়া দুর্গন্ধ এগুলা। এছাড়াও যারা অপরিষ্কার টয়লেট ইউজ করে, টয়লেট থেকেও হতে পারে, অপরিষ্কার জামা কাপড় যারা পরে তাদেরও হতে পারে, যারা অপুষ্টিহীনতায় ভোগে তাদেরই সমস্যা হতে পারে, যারা নিয়মিত খাবার দাবার না খায় তাদের হতে পারে, আবার যারা পরিমাণ মতো পানি পান করে কিন্তু সেটা নিয়মিত না তাদেরও কিন্তু এই প্রস্রাব ইনফেকশন বা দুর্গন্ধ জ্বালা পোড়া এগুলো হতে পারে। এই প্রস্রাবের ইনফেকশন বা দুর্গন্ধ হলে এই সবচেয়ে বেশি সমস্যাগুলো কী হয়? সমস্যা হচ্ছে প্রস্রাব অনেক বেশি হলুদ হয়ে যাবে, প্রস্রাবে অনেক বেশি জ্বালা পোড়া করবে, দুর্গন্ধ বের হবে, প্রস্রাব করার সময় ব্যথা করবে, তলপেটে ব্যথা করতে পারে। এই সমস্যাগুলো কিন্তু দেখা যায় বেসিক্যালি একটা কমন হয়ে থাকে। বমি বমি ভাব হতে পারে, সবসময় একটা তলপেটে চিনচিন ব্যথা অনুভব করতে পারেন, পায়খানা করার সময় মনে হয় যে পেটে অনেক বেশি ব্যথা হবে, বা প্রস্রাব করার পরে মনে হয় যে আরও একটু প্রস্রাব মনে করার বাকি রয়েছে, বা আমার আবার মনে প্রস্রাব করতে হবে, অর্থাৎ ঘন ঘন প্রস্রাব করতে যাওয়া যায়। এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। এর জন্য ঘরোয়া চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট ব্যবহার করতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানির ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি অবশ্যই 2 থেকে 3 কেজি বা 3 লিটার আপনাকে পানি পান করতে হবে। পানির ক্ষেত্রে অবশ্যই প্রত্যেক কেজিতে 30 ml, প্রত্যেক কেজিতে 30 ml, আপনার কেজি 60 কেজি হয় সেটাকে 30 ml দিয়ে গুণ দিলে যা হয় সেই ml পর্যন্ত আপনি পানি পান করবেন। তো অ্যাডাল্ট মানুষে আমরা বলতে পারি যে 2 থেকে 2.5 লিটার বা 3 লিটার পর্যন্ত স্বাভাবিকভাবে পানি পান করা খুবই প্রয়োজন। এই পানিগুলো পরিমাণে পানি বেশি পান করার পরেও যদি দেখেন যে আপনার যে সমস্যাটা প্রস্রাবের ইনফেকশন বা দুর্গন্ধ জ্বালা পোড়া তলপেটে ব্যথা কমতেছে না, দেন কিছু মেডিসিন গ্রহণ করতে হবে। যেমন হচ্ছে মেডিসিনের ক্ষেত্রে অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক খেতে হবে, এরিথ্রোমাইসিন বা সিপ্রোফ্লক্সাসিন, একটানা 7 থেকে 14 দিন অথবা 10 দিন খেয়ে নেবেন। পাশাপাশি যেহেতু তলপেটে একটু চিনচিন ব্যথা বা বমি বমি ভাব হয়, সেই জন্য আপনাকে টাইমোনিয়াম মিথাইল সালফেট এবং যে কোনো একটা গ্যাসের ওষুধ বা অ্যান্টিবায়োটিক খেয়ে নিলে আশা করি ভালো হয়ে যাবে। অবশ্যই এগুলা খাওয়ার আগে একজন ডক্টরের সাথে পরামর্শ করবেন। রেজিস্টার্ড ডক্টরে আপনাকে বলে দেবে কোন মেডিসিনগুলো খাওয়ার দরকার এবং কোন মেডিসিনগুলো খেলে আপনি আরোগ্য লাভ করবেন। পাশাপাশি হচ্ছে এখানে কিছু পরীক্ষা, যেমন ইউরিনারি এবং ইওজি অফ লোয়ার অ্যাবডোমেন, এই 2টা পরীক্ষা করলে মোটামুটি ক্লিয়ার হওয়া যায় যে আপনার যে প্রস্রাবের ইনফেকশন সেটার মূল কারণ। তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, বেশি বেশি পানি পান করবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।